হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল লোকনাথ টিউটোরিয়াল। আজ আমি তোমাদের একাদশ শ্রেণী রাষ্ট্রবিজ্ঞানের সেকেন্ড সেমিস্টারের, যেটা 17 তারিখে পরীক্ষা, কিছু সাজেশান ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের পোস্ট করব, যেগুলো তোমাদের 17 তারিখের পরীক্ষাতে খুবই কাজে আসবে। এগুলোর মধ্যে আমি 2 নাম্বার, 4 নাম্বার এবং 6 নাম্বার সব রকমই প্রশ্ন দিয়ে দিয়েছি, যেগুলো তোমরা দেখলে বুঝতে পারবে। 1 নাম্বার প্রশ্ন হচ্ছে, আইনের সংজ্ঞা দাও। আইনের বিভিন্ন উৎস নিয়ে আলোচনা করো। 2 নাম্বার হচ্ছে, প্রাকৃতিক আইনের গুরুত্ব বা তাৎপর্য ব্যাখ্যা করো। 3 নাম্বার হতে, আন্তর্জাতিক আইন কি আইন পদবাচ্য? মন্তব্যটি বিশ্লেষণ করো। 4 নাম্বার হলো, স্বাধীনতা বলতে কী বোঝো? 5 নাম্বার হলো, স্বাধীনতার বিভিন্ন প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো। 6 নাম্বার, সাম্য ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক আলোচনা করো। 7 নাম্বার, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। 8 নাম্বার, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির বাস্তব প্রয়োগে ঘটেছে এমন কয়েকটি দেশের নাম লেখো। এগুলো সব ছোট প্রশ্ন, 2 নাম্বারে। 9 নাম্বার হচ্ছে, জাতি জনসমাজে বলতে কী বোঝো? এর উপাদানগুলি আলোচনা করো। এটার ভাগ আছে 3+3। 10 নাম্বার হচ্ছে, জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার বলতে কী বোঝো? 11 নম্বর হচ্ছে, তৃতীয় বিশ্বে জাতীয়তাবাদের উদ্ভবের কারণ কী? 12 নম্বর, জাতীয়তাবাদ হলো মানব সভ্যতার শত্রু। উক্তিটির ব্যাখ্যা করো। 13 নম্বর হচ্ছে, গণতন্ত্র বলতে কী বোঝো? প্রত্যক্ষ ও পরোক্ষ গণতন্ত্রের দুটি সুবিধা উল্লেখ করো। 14 নম্বর হলো, সর্বাত্মবাদে বলতে কী বোঝো? 15 নম্বর হচ্ছে, কর্তৃত্ববাদের উদ্ভবের কারণগুলি উল্লেখ করো। 16 নম্বর হচ্ছে, নেতাজি সুভাষচন্দ্র বসু কি আধুনিক জাতীয়তাবাদের প্রতিকৃতিতে বলা যায়? 17 নম্বর হচ্ছে, ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকার বলতে কী বোঝো? 18 নম্বর হচ্ছে, ভারতের সংবিধানে আইনে কর্তৃত্বে সমভাবে রক্ষিত হওয়ার অধিকার বলতে কী বোঝো? এগুলো সব 4 নাম্বারের। 19 নাম্বার হচ্ছে, ভারতীয় সংবিধানের স্বীকৃত স্বাধীনতার অধিকারটি সংক্ষেপে আলোচনা করো। এটার ধারাগুলো উল্লেখ করতে হবে 19 নাম্বার প্রশ্নে। 20 নাম্বার, নির্দেশমূলক নীতি বলতে কী বোঝো? অথবা নির্দেশমূলক নীতিগুলো কি আদালতে বলবৎ যোগ্য? যুক্তিসহ আলোচনা করো। 22 নাম্বারে, ভারতীয় নাগরিকদের দুটি প্রধান মৌলিক কর্তব্য লেখো। 23 নাম্বারে, ফার্স্ট পাস্ট দ্য পোস্ট বলতে কী বোঝো? 24 নাম্বারে, ভারতীয় নির্বাচন কমিশনের গুরুত্ব আলোচনা করো। এই প্রশ্নগুলো আমি তোমাদের পোস্ট করলাম। এরকম আরও প্রশ্ন যদি তোমরা পেতে চাও বা এর উত্তর যদি তোমরা জানতে চাও, তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার করবে।